গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। আর সত্যি কথা বলতে সকালে উঠে পিহুর এই হাসি মুখটা দেখলে এমনিই আমার দিনটা ভীষণই ভালো যায়। যাই হোক, আজকে হচ্ছে পিহুর অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনের জন্য আমি বেশ কিছু ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। ছোটোখাটো কিছু ভিডিও করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই সেটা জানাবে যে কেমন লাগলো। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকেই বলবো আমার ছোট্ট পিহুকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো। আমি পিহু সবাই যেমন সকাল সকাল উঠে পড়েছিলাম, পিহুর দিম্মা মানে আমার মা, সে কিন্তু আরও সকালে উঠেছিল। সকাল থেকে উঠে মানে মোটামুটি 3:30-4টের সময় মা উঠেছে। উঠে সমস্ত কিছু ঘরের কাজ টাজ করে পুজো টুজো দিয়ে, সেদিনকে বৃহস্পতিবার ছিল, পিহুর জন্য সমস্ত রান্না মাই করেছে। মানে পিহু যা যা খাবে সমস্ত রান্না মা করেছিল। রান্নার দিকটা মা মোটামুটি সবই করে ফেলেছে। এবার আমি ওর জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম যেগুলো তোমার ব্যাঙ্কোয়েটে নিয়ে যাওয়ার জন্য দরকার ছিল। আমি একটা ব্যাগ নিয়েছিলাম যেখানে শুধুমাত্র পিহুর জলের বোতল, ডায়পার, ওয়াইপস, ওর রুমাল, মানে ওর দুটো এক্সট্রা জামা, মানে ওর যা যা লাগবে সমস্ত কিছু এর মধ্যে আমি গুছিয়ে নিয়েছিলাম। আর একটা ব্যাগ নিয়েছিলাম যেটা তোমার আমি হাতে রেখেছিলাম, সেটাতে মোটামুটি পিহুর যা যা সোনার জিনিস ছিল, তোমার ওর বাবা ওকে যেটা দিয়েছিল, ওর বাবা আর আমি মিলে তো যেটা দিয়েছিল সেটা, প্লাস ওর যা যা মানে কিছু কিছু যেটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল সেই সমস্ত কিছু আমরা ওখানে নিয়ে গিয়ে ওকে পড়াবো বলে এগুলো সমস্ত কিছু আমি ব্যাগে নিয়েছিলাম। আর একটা ব্যাগে নেওয়া হয়েছিল পিহুর সমস্ত কাঁসার জিনিস যেগুলো মামার বাড়ি থেকেই ওর দেওয়া হয়েছিল। আমার বড় মাসি এই সমস্ত কিছু ওকে দিয়েছিল। তো এইটা নেওয়া হয়েছিল, ও যখন অন্নপ্রাশনে ভাত খাবে তো এটার মধ্যেই সাজিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাঁসার বাসনগুলো নেওয়া হয়েছিল। এর ফাঁকে আমার পিহু ঘুমিয়ে পড়েছে একটু, সো ও ঘুমিয়ে পড়েছে যখন, সেই জন্যই আমি সব গুছিয়ে টুছিয়ে মোটামুটি রেডি করে নিয়েছি। এর ফাঁকে আমিও একটু রেডি হতে বসে পড়লাম। আমার ভাই আমাকে রেডি করে দিচ্ছিল। এটা আমার মামার ছেলে, তো ও ভীষণ ভালো সাজায়। আমি একদম লাইট বলেছিলাম আমাকে একদম লাইট মেকআপ করবি, বেশি কিচ্ছু করবি না। ও ভীষণ ভালো সাজায়। ওর পেজ যদি তোমরা দেখতে চাও, কৌশিক সেনগুপ্ত নামে ওর পেজ আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। ওদিকে আমার পিহুকে রেডি করছিল আমার বাবা মা। সত্যি কথা বলতে এই মানুষগুলো না থাকলে আমি হয়তো সব কিছু অন্ধকার দেখতাম। 6 দিন থেকে যেভাবে পিহুকে, আমাকে, আমার বাবা মা, ভাই আর আমার হাজব্যান্ড অভিজিৎ আগলে রেখেছে, সত্যি কথা বলতে ওরা না থাকলে আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হতো না। একদম রেডি হয়ে গেছে, এবার শাড়ি পরে একদম হলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবার আগেই আমরা হলে পৌঁছে গেছি। পিহুর বসার জায়গা, গেস্টদের বসার জায়গা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। সুন্দর ডেকোরেশন করে দিয়েছিল যে করেছিল। আর এখানে আমরা পিহুর ফটো দিয়েছিলাম, ফটোটা দিয়ে পুরো ওরা চারদিক দিয়ে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছিল। আস্তে আস্তে গেস্টরাও আসতে শুরু করে দিয়েছে। আমার মাসিরা, আমার মামারা, আমার বাড়ির আত্মীয় স্বজন যারা ছিলেন সবাই আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। আমাদের সকলের আশীর্বাদ খুব প্রয়োজন আমার মেয়ের জীবনে। छन छन करती नन्ही परी जब दौड़ी दौड़ी आती है, खिल जाता है परिवार जब बेटियां मुस्काती है। छन छन करती नन्ही परी जब दौड़ी दौड़ी आती है, खिल जाता है परिवार जब बेटियां मुस्काती। चंदा सी प्यारी गुड़िया लक्ष्मी ये घर आंगन की, जगमग करती मेरी दुनिया रौनक ये हर सावन की। ओ बिटिया रानी मेरी, तू ही मेरा सम्मान है। ओ बिटिया रानी मेरी, तू ही मेरा सम्मान है। जहाँ पाँव पड़े आंगन में गूंजे किलकारी। बेटी की जहाँ
जहाँ पाँव पड़े आंगन में गूंजे किलकारी। है भाग्य लक्ष्मी है बरकत वो सूने घर की खुशियाँ सारी। वो माँ का हाथ बटाती वो पापा को समझाती, परिवार की हर उलझन को बेटियाँ सुलझाती। ओ बेटिया तेरे होने से जन्नत सा लगता यहाँ। ओ बेटिया तेरे होने से जन्नत सा लगता यहाँ। वो आसमां छू जाए माँ बाप जो साथ निभाए, दो कुल को रोशन करती जब बेटी नाम कमाए।